হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার যখন প্রায় মন খারাপ থাকে আমি পার্কে দৌড়াতে চলে আসি। সো দৌড়ানোর পরে এরকম কোথাও ঘাসের উপরে বসি এবং চোখ বন্ধ করে একটা কাজ করি। এটাকে আপনি বলতে পারেন 10 ইয়ার্স থিওরি, ইন্টারনেটে কোথেকে যেন শিখছিলাম। সো চাইলে আপনিও করতে পারেন, এই জন্য চোখটা বন্ধ করতে হবে। করছেন তো? না করলে কিন্তু হবে না। সো আমরা চোখ বন্ধ করি। এবার আপনি চিন্তা করেন যে আজকে থেকে 10 বছর পরের কথা। আপনার পড়াশোনায় সেভাবে মন মতো হয় নাই, ক্যারিয়ারে পছন্দসই কোনো জায়গায় পৌঁছাতে পারেন নাই এবং লাইফে খুবই ডিপ্রেশনে আছেন। বন্ধুবান্ধব কেউ নাই, হয়তো আব্বু আম্মু নাই এখন আর জীবনে, এবং আপনি খুব ফ্রাস্ট্রেটেড। একদিন রাত 3টা বাজে, আপনি বিছানায় শুয়ে ফোন টিপতেছেন। হঠাৎ করে ফোনে দেখলেন মেমোরিতে আসছে 10 বছর আগে আপনার একটা ছবি। অ্যান্ড দেখে আপনার বুকের ভিতরে মোচড় মেরে উঠছে যে আল্লাহ, একটা বার যদি ফিরে যেতে পারতাম এই 10 বছর আগে, আমি পুরা জীবনটা সেট করে ফেলতাম। পড়াশোনা ভালো মতো করে, ক্যারিয়ার গুছায়, ফ্যামিলি ফিটনেস সব ঠিকঠাক করে আমি একদম ফাটাফাটি করে ফেলতাম। আল্লাহ একটা বার খালি শুরুতে না। এবং মজার ব্যাপার হলো, আপনি অনেকেই কিন্তু এটা ভাবি প্রায় যে যদি পিছনে ফিরে যেতে পারতাম স্কুলে কিংবা কলেজে কোনো একটা বয়সে, তাহলে কী না কী করে ফেলতাম। আমরা কিন্তু এই সুযোগটা পাই না, কিন্তু আপনাকে আল্লাহ এই সুযোগটা দিচ্ছে। এই যে চোখ খুলেন, দেখেন, কথা বলতেছিলাম, পার্কে ছিলাম, পার্কেই আছে। ওই 10টা বছর কিন্তু জীবন থেকে চলে যায় নাই, আমাদের হাতে আছে। তো যখন মন খারাপ থাকে পার্কে এসে এটা ভাবি, আর মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তে হয়তো পিছনে প্যারা খাচ্ছি, বাট 10 বছর পরের যে আমি, সে কিন্তু পিছন ফিরে তাকায় বলবে এই সময়টা কতটা মূল্যবান ছিল, হোয়াট অ্যান অপরচুনিটি ইট ইজ, তাই না? সো এই জন্যই আমার মনে হয় যে এই জিনিসগুলো বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত। আপনার যে সময়টা আছে, যে বন্ধুরা আছে, যে ফ্যামিলি মেম্বাররা আছে, আমরা সব কিছু নিয়ে যেন ভালো থাকি, বিকজ লাইফ ইজ বিউটিফুল।